মর্নিং, মাইস্ট্রি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাপরে বাপ, ছেলেকে স্কুলে দিয়ে সবে মাত্র আসলাম, এখনো পার্স হাতে রয়েছে, একটু বসে নিই। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আর সব লেট, কি তাড়াহুড়ো করে যে স্কুলে দিয়ে আসলাম সে আর কি বলবো। যাই হোক, এখনো দেখো বাসি বিছানা পড়ে আছে, এবার বিছানা তুলবো, রান্না বসাবো। তোমাদের দাদাভাই গেছে বাজার করতে, ঠিক আছে চলো। পরে হাঁপিয়ে যাচ্ছি, সিঁড়িতে উঠেছি, হাঁপিয়ে যাচ্ছি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের দাদাভাই বাজার থেকে এলো, আর বাজার থেকে নিয়ে এসে হচ্ছে চিকেন, একদম অল্প করে আনতে বলেছিলাম, খেতে ভালো লাগছে না, যাই হোক পরে বলছি। আর এখন দুজন মিলে চা খেয়ে নিচ্ছি। তুমি কিন্তু অনেকে আনতে দিও, যাবে তো? তো এখন চা খাচ্ছি, চা বিস্কুট খেয়ে তারপরে রান্না বসাতে যাবো। আর ওইদিকে মায়ের ঘর মোছা হয়ে গেছে, মা স্নান করে পুজো করতে যাচ্ছে, আর আমি চা খেয়ে রান্না বসাবো, ঠিক আছে চলো চা খেয়ে নিই। চাটা যা হয়েছে না, দারুণ দারুণ। তো বন্ধুরা, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, হবে হচ্ছে চিকেন, আগেই তো বললাম। তো আলুটা একটু ভাজা করে নিচ্ছি, আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, তার সঙ্গে দিয়েছি একটু কী বলে এগুলোকে, চই ডাটা দিয়েছি, হেভি লাগে চিকেনের মধ্যে দিলে। টমেটো সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখন বসিয়ে দেবো। আজকে শুধুমাত্র চিকেন আর ভাত, মানে মাংস ভাত হবে, আর কিছুই না। এখন সময় হচ্ছে দুপুর 1টা বাজে, আর আধা ঘন্টা পরে যাবো হচ্ছে ছেলেকে নিয়ে আসতে। তখন দাদাভাই কোথাও যাবে না, আমাকেই যেতে হবে। ওই জন্য তাড়াহুড়ো করে আধা ঘন্টার মধ্যে আমাকে রান্না করতে হবে, তারপরে স্নান করবো। আমি এখন খাচ্ছি কষা কষা চিকেন। বিশ্বাস করো বন্ধুরা, যেদিন আমি চিকেন বা মাটন করি, 1 পিস বা 2 পিস কষা কষা না খেতে পারলে আমার আত্মা যেন শান্তি হয় না। কারণ কষা মাংস খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, রান্না মাংস খেতে আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, তারপরে স্নান করে চলে এসেছি, আর ওইদিকে ছেলেকে তোমাদের দাদাভাইয়ে নিয়ে এসছে। আর আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে না, তোমাদেরকে কি বলবো। এখন মনে হচ্ছে চুল স্মুথনিং না করানোটাই বেটার ছিল, কারণ চুল স্মুথনিং করানোর পর প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো ভাবছি এবার পার্লারে গিয়ে জিজ্ঞাসা করবো যে কেন এরকম হচ্ছে। তো যাই হোক, ছেলে স্কুল থেকে চলে এসেছে বেশ অনেকক্ষণ আগেই। তো আগে ওকে খাওয়ানো হয়ে গেছে। ও স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ওকে আগে ভাত খাইয়ে দিলাম, তারপরে আমি নিজে গিয়ে স্নান করে আসলাম। ওকে আগে খাওয়ানো মানে আমার কাজ বলতে পারো অর্ধেকটাই কমে যায়। তো তারপর তোমাদের দাদাভাই আর আমি খাবো এখন, তার জন্য চলে এলাম রান্নাঘরে। তো শুধুমাত্র মাংস আর ভাত করেছি, তার সঙ্গে গতকালকের একটু ডাল সেদ্ধ রয়েছে। ওই ডাল সেদ্ধটা দেখছিলাম যে নষ্ট হচ্ছে নাকি, তো ডাল সেদ্ধটা আমি খেয়ে নেবো, ফালতু নষ্ট করবো বলো। একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে আমি খেয়ে নেবো। গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে চলে এলাম রান্নাঘরে। কারণ হচ্ছে কালকে আমার ছেলের খুব ভালো লেগেছিল চিটা রুটি, আজকেও বায়না হচ্ছে, আজকে আমি মাংস দিয়ে চিটা রুটি খাবো। এই দেখো বাবা, যা পুড়ে যাচ্ছে গো। একটা বানিয়ে ছেলেকে দিলাম, ও খাচ্ছে, বললাম যা, তারপরে আমি বানিয়ে নিয়ে আসছি। একদম অল্প করে তেল দিতে হবে, হেভি লাগে খেতে গো। চলো তোমাদেরকে একটা দেখাই, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে অল্প তেল দিলাম, একদম অল্প কিন্তু তেল দিতে হবে, অল্প করে তেল দিলাম, ঠিক আছে বন্ধুরা। এইবার তেলটাকে ভালো করে এইভাবে সব জায়গায় লাগিয়ে নিতে হবে, নিলাম। তারপর এই যে গোলাটা রয়েছে, এটা আমি এইভাবে নেব, এক হাত দিয়ে হবে না গো, ইস কী করবো, দাঁড়াও চেষ্টা করি। যেহেতু নাম চিটা রুটি, তাই ছিটিয়ে দিতে হবে, ঠিক আছে। এক হাত দিয়ে বলে ভালো করে দেখাতে পারলাম না। এই যে
এরপরে আস্তে আস্তে তুলতে হবে। আমার তো তবুও ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু আমার মা বানায় জানো তো, একদম পুরোটাই আস্ত থাকে। এই দেখো বন্ধুরা, এবারেরটা কিন্তু আমার একটুও ভাঙেনি, পুরো যতটা দিয়েছিলাম ঠিক ততটাই উঠে গেছে, আর এইগুলো একটু ভেঙে ভেঙে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, একটা আমি ভালো পেরেছি তার জন্য। বন্ধুরা, আমার ছিটা রুটি বানানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে খাওনি সেটাও কমেন্ট করে বলো। আর যারা যারা খাওনি প্লিজ একবার ট্রাই করো। তোমাদের তো আমি রেসিপিটা দেখিয়েই দিয়েছি, দারুণ লাগবে খেতে। আর এই যে আমি এখন খাবো, একটু বাবাকে মাকে দিয়েছি, একটু আমার ছেলে খেয়েছে, তোমাদের দাদাভাই আর খায়নি। আর বাদ বাকি যেটুকু ছিল সেটুকু আমি নিয়ে বসে পড়লাম। মাত্র 1 পিস চিকেন নিয়ে এসেছি, আর তার সঙ্গে একটা আলু, একটু ঝোল দিয়ে খাচ্ছি। কি যে ভালো লেগেছে খেতে, চিকেন দিয়ে অনেক দিন পরে খেলাম। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, 1 পিস আলু আর 1 পিস মাংস আর একটু ছিটা রুটি দিয়ে খেয়ে নিলাম। এটাই হলো সন্ধ্যার টিফিন আমার আর আমার ছেলের, আমাদের বলতে পারো। আর মা বাবা খেয়েছে চা দিয়ে। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই গেছিলো হাটের থেকে নিয়ে এসে হচ্ছে আঙুর ফল। আর আমাদের দুজনের মধ্যে তো প্রচণ্ড অশান্তি হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। সেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে পারবো না, আমার শাশুড়ি মাও এখন এখানে রয়েছে। তো সেটা তোমাদেরকে আমি আর কয়েকদিন পরে হয়তো শেয়ার করতে পারবো। মানে প্রতিটা মুহূর্ত এত পরিমাণে অশান্তি হচ্ছে একটা বিষয় নিয়ে, তোমাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, পরে যখন বলবো তখন তোমরা জানতে পারবে। তো হাটের থেকে নিয়ে এসতে হচ্ছে মাছ, আর রাত্রে মেনু হচ্ছে বেগুন ভাজা, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, আলু সেদ্ধ। তার সঙ্গে এখন মা ভাত বসিয়ে দিয়ে ওইদিকে মাছ কাটছে, আর এদিকে দুধ চালানো রয়েছে। আর মাছ নিয়ে এসে হচ্ছে আমার ভীষণ প্রিয় মাছ, সেটা হলো মধু ট্যাংরা। খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, মানে মধু ট্যাংরা মাছ খেতে ভালোবাসি, আমি খেতে অতটা ভালোবাসি না। তো তারপর দেখো, ছিটা রুটি বানাতে গিয়ে পুরো সব ছিটিয়ে দিয়েছি আমি, পুরো ওভেনটা, রান্নার এখানটা পুরো ছিটিয়ে কী অবস্থা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এখন একটু শাড়ি পরে নিলাম, এই শাড়িটা পরলাম, এখন একটু লাইভে বসবো। আর ওইদিকে দেখো জামা কাপড়ের পুরো টাল হয়ে আছে, কালকে সকালবেলা কিছু কাচার ওখানে নিয়ে চলে যাব, আর কিছু ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো, ঠিক আছে। তো এখন সময় হচ্ছে রাত্রি 9:20 বাজে। একদম তোমাদের সাথে আবার 11টার পর গিয়ে কথা হবে, ঠিক আছে। চলো, আর লেট করা যাবে না, এমনি লেট। এখন সময় হলো রাত্রির 1:09 হচ্ছে, এখন আমি ডিনার করে শুতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন আর কি শেয়ার করবো, আর সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আমি জেগে রয়েছি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডান। ওকে, তো চলো দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।